বাঁশ টিনের তৈরি এই স্থাপনাটি শুধু একটি ঘর নয়, এখানে নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা। এটি একটি অস্থায়ী মসজিদের অবকাঠামো। কয়েকজন মিলে ভাঙচুর চালাচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়া হয় স্থাপনাটি। কেন এমন হীন কাজ? কে এই ঘটনার পেছনে? মসজিদটির অবস্থান গাইবান্ধা সদর উপজেলার গাইবান্ধা নাকাইহাট সড়কের কনকরাই এলাকায়। মসজিদটির নাম গাইবান্ধা সদর আহলে হাদিস জামে মসজিদ। 28 আগস্ট বৃহস্পতিবার এটি ভেঙে দেওয়া হয়। তখন পুলিশের উপস্থিতি চোখে পড়ে সেখানে। মসজিদ ভাঙ্গার ভিডিও ধারণ করার সময় এক নারীকে হেনস্থা করে অভিযুক্তরা। মসজিদ ভাঙ্গার প্রতিবাদে 29 আগস্ট মানববন্ধন করেন এলাকাবাসী। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মসজিদের জায়গা ও নির্মাণের টাকা নিয়ে মুসল্লিদের মধ্যে বিরোধ ছিল। মানববন্ধন শেষে মুসল্লিদের সঙ্গে কথা হলে তারা সবাই স্থানীয় যুবলীগ নেতা মাসুম মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন। এই মাসুম ছিলেন মসজিদটির ক্যাশিয়ার। বিক্ষুব্ধ মুসল্লিরা মসজিদের রক্ষিত অর্থ ফেরত, মালামাল ফেরত, মসজিদ ভাঙচুরকারীদের দ্রুত গ্রেপ্তার এবং অপরাধ বিবেচনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। স্বার্থনিষ্ঠ গোষ্ঠী তারা চেষ্টা করলো যে আসলে আহলুল হাদিসের মসজিদ আমাদের নিজস্ব জায়গা হয়েছে, তার উপরে মসজিদ, সেই মসজিদের উপরে তারা হামলা চালালো। হামলা চালিয়ে মসজিদকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। মসজিদের জায়গা শাশ্বত দলিল করা হয়েছে, রেজিস্ট্রি করা হয়েছে, তার খারিজ করা হয়েছে, সবকিছু করা হয়েছে। সেই জায়গা থেকে তারা ওই স্থাপনাটা দুর্বৃত্তরা তুলে নিয়েছে। মসজিদ ঘর ভাঙ্গা দেখে আমি ভিডিও করতেছিলাম, একটু ভিডিও করি আমি গাড়িতে চড়বো, তখন মাসুমের দলবল, আসামি মাসুমের দলবল নিয়ে আমাকে অ্যাটাক করিয়ে আমার 2-3 মিনিট আমার সাথে ছিনাছিনি করি, হাতটা ঝাঁকাঝাঁকি করি, আমার ফোনটা কেড়ে নিয়ে ছিনিয়ে নেয়। যেখানে বাংলাদেশে 90% উপরে মুসলমান, এই দেশে মুসলমানদের ইবাদতখানা আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার দুঃসাহস করে কি করে? এই জালিমদের অচিরেই প্রশাসনদেরকে দৃষ্টি আকর্ষণ করব, তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে ওদের ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো জালেম এভাবে তৈরি না হয়। মসজিদ ভাঙ্গার অভিযোগের বিষয়ে জানতে মাসুম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।